আমি মীরা। আমি সাব্বির। বসুন। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো, আপনি? হ্যাঁ ভালো। সরি, ট্রাফিক ছিল, এই কারণে আসতে লেট হয়ে গেল। আপনি নিশ্চয়ই অনেকক্ষণ হলো এসছেন? না ঠিক আছে, অসুবিধা নেই। আমার আসলে আজকে কোনো কাজই ছিল না, আমি ফ্রি ছিলাম। ভালো। কোথায় আছেন আপনি? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, WWW সেলস হেড অফ সেলস। ওয়াও, গ্রেট। আপনি একটা এনজিওতে আছেন, পার্ট টাইম করছেন। আপনি কি করে জানলেন? এই তো জানি, আমি সিভি দেখেছি আপনার। আপনি আমার সিভি দেখেছেন? বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার সিভি টিভি দেখি নাই, আমি ইন্টারেস্ট পাই নাই। এটা আমার ফার্স্ট টাইম। বুঝতে পেরেছি। আপনার? এই তো কয়বার? কয়েকবার। কয়বার মানে স্পেসিফিক্যালি বলেন, কয়বার? না, প্রতিবার দেখা হচ্ছে এমন কোনো না, সববার দেখা হয়নি, কখনো ফোনে কথা হয়েছে। এই তো কয়বার? এটা আমার 17th টাইম। 17? 17 বার। মানে এর আগে আপনি 16 বার ফেল করছেন? ঠিক তা না, এমনও হয়েছে যে সবই ঠিক ছিল। আমি এক্সকিউজ মি, মা ফোন করেছে। হ্যাঁ মা, পৌঁছেছি, কথা বলছি। আচ্ছা ঠিক আছে, উল্টাপাল্টা কথা বলবো না, রাখি। আচ্ছা, বিয়ে মানুষ কেন করে বলেন তো? বিয়ে করবে না? বিয়ে তো করতে হয়, বিয়ে করতে হয়, সংসার থাকতে হয়, ট্রেডিশন না একটা। কেন বিয়ে করতে হবে? সারা জীবন তো একা থাকা যায় না, একা কাউকে তো প্রয়োজন। একসময় তো সবাই একা হয়ে যায়। ধরেন আপনি শেষ বয়সে একটা অবলম্বন তো প্রয়োজন হয়, লাগে না কেউ একজনকে? সেজন্য তো ফ্রেন্ডস আছে। ফ্রেন্ডসরা আছে, মানে একটা সময় আসে তো জীবনে যে কাউকে পাশে পাওয়া যায় না, তখন তো পার্টনার প্রয়োজন হয়। আচ্ছা ধরেন আপনার সাথে আমার বিয়ে ফিক্সড হয়ে গেল, ধরেন, আমি হ্যাঁ বলছি না, আমরা কেমন পার্টনার হব? আমরা কাপল হিসেবে কেমন হব? আপনি কি মনে হয়? কাপল যেরকম হয় সবাই, কাপল তো একরকমই হয়, তাই না? সব কাপল এক হয় না, এক একটা কাপল এক এক রকম হয়। একটা মানুষ এত ঘুমাতে পারে, এত ঘুমাতে পারে, খালি ঘুমানোর স্কোপ পাইলে বেশি। উঠো, 12টা বাজে, খেয়াল আছে তোমার? হ্যাঁ উঠো, সকাল থেকে নাস্তা রেডি করে রাখছি, খালি ঘুম ঘুম। একটাই তো ছুটির দিন, আর একটু ঘুমাই না বাবা প্লিজ। তাহলে বাজার করবে কে? আমি? লন্ড্রি থেকে কাপড় আনবে কে? আমি? একটা সপ্তাহ ধরে ফ্রিজের কম্প্রেসারটা নষ্ট হয়ে আছে, মিস্ত্রি আনবে কে? আমি? সবই আমি করব? আমি কিছু করি না, তাই না? আচ্ছা, একটা দিন বন্ধ পাও তুমি, মেয়েটাকে তো পড়ালেও পারো না? এই যে মাসে মাসে 10,000 টাকা প্রাইভেটে দিতে হয়, তুমি যদি তাকে পড়াতা তাহলে তাই 10,000 টাকা বেঁচে যেত। আর মাশাআল্লাহ, মেয়ে তো পাইছে তোমার মতো ব্রেন। আমার মতো ব্রেন পাইলে এরকম ঠেলে পড়ানো লাগতো না, এমনিতেই পড়াশোনা ঠিকঠাক হইতে পারতো। সারা জীবন শুনছি, দেখছি, মা আমাদেরকে পড়াইছে আর বাবা চাকরি করছে, আর এখন আমার চাকরি করতে হবে,
বাচ্চাকে পড়াইতে হবে, ওনার থালা বাসন। কি বললা তুমি? না না, কিছু বলিনি। তুই বলবো, কিছু বলে। তো তুমি মার সাথেই যে থাকতা, তোমাকে কে বলছিল বিয়ে করতে? বিয়ে করতা না? ছুটির দিনে একটু বেশি ঘুমাবে, এই জন্য আমার মার বাসা যাইতে হবে, তাই না? তুমি তো একটা ছুটির দিন পাও, আমার কথা কখনো চিন্তা করে দেখছো? একটা দিনও আমার ছুটি নাই। সকালবেলা থেকে আমার কাজ শুরু হয়। সকালবেলা নাস্তা বানাও, মেয়েকে স্কুলে পাঠাও, তোমাকে অফিসে পাঠাও, তারপরে কাজটা শেষ করো, ঘরটর গুছাও, তারপরে দুপুরের খাবার রান্না করো, তারপরে রাতের খাবার রান্না করো, ঘুমাও, পরের দিন সকালবেলা আবার সেই সেম। দাও লুঙ্গি খুলো। লুঙ্গিটা দাও। 3টা দিন ধরে তুমি এই লুঙ্গিটা পরে আসো, তোমার কি একটু খারাপ লাগে না? লুঙ্গিটা খুলে আসো, যাও। আর আমি ছাদে যাচ্ছি, ঠিক আছে? আর দয়া করে, এই যে দয়া করে ছোটা বুয়া আসলে দরজাটা খুইলো, ঠিক আছে? অনেক কষ্টে হাত পা ধরে আমি এই বুয়াটাকে রাখতে পারছি। আর তুমি যদি দরজা না খোলো, বুয়াটা চলে যাবে, তাহলে আমার সারাটা দিন এই ঘর ঝাড় দেওয়া মুছা আমার করতে হবে। আর এক প্যানা, এত প্যানা আমি নিতে পারবো না। এমনিতেই 100 কাজ আমার হাত থাকে। অনেক পরের যেটা চিন্তা করার কথা, আপনি তো সেটা মানে বিয়ে, বাচ্চা, স্কুলে যাওয়া আসা, কোচিং, এগুলো অনেক পরের ব্যাপার না? মানে বিয়ের 10-15 বছর পরের বিষয় না? বিয়ের পর মানে বিয়ের পর তো আর এসব হয় না। হয় বিয়ের পর কি? বিয়ের পর হচ্ছে যে একটা অন্যরকম একটা সময়, মানে মানে একটা হানিমুন পিরিয়ড না বিয়ের পর? তাই নাকি? জি। আচ্ছা আচ্ছা, কিরকম বলেন তো? হয়েছে তো বাবা, আমার পা ব্যথা করতেছে না তো, ছাড়ো। আমার ভালো লাগছে তোমাকে ম্যাসাজ করে দিতে। আচ্ছা, বাইরের মানুষ দেখলে কি মনে করবে? এখানে কে আছে? শুধু আমি আর তুমি, তাই না? আর কেউ দেখলে দেখবো, অসুবিধা কি? আমি আমার বউয়ের সেবা করতেছি, আমি আমার বাবুর সেবা করতেছি। ডামি তো আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। শেষ বয়সে বিয়ে করা বউ, তাই না বাবা? তুমি মানে শুধু শুধু কথায় কথায় বয়স নিয়ে খোঁচা দাও। তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র জামাই, তোমাকে খোঁচাবো না? খোঁচা দিবা, কিন্তু তুমি আমার বন্ধু বান্ধবের সামনে খোঁচা দাও। মজা নেই বাবা। ওরাও তো আমাকে নিয়ে মজা নেয়, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বন্ধু বান্ধবদের সামনে আর তোমার ইয়ে করবো না, মজা নেবো না, ঠিক আছে বাবা? আমি তোমার বার্থ সার্টিফিকেট দেখছি, তুমি বয়স চোর। ওটা ভুয়া। আমি মেম্বারকে 200 টাকা ঘুষ দিছি আমার বয়স বাড়ায় দেওয়ার জন্য। চাকরি ইন্টারভিউ দিব, আমার বয়স কম ছিল। কিন্তু আম্মা তো বলছে সার্টিফিকেট দেখে সত্য কথা 4 বছর। হ্যাঁ, আমার বয়স বেশি তো। শোনো, আমি বলে কিন্তু তোমার এই সেবা যত্ন করতেছি, বুঝছো? এখনকার একটা ছেলেকে বিয়ে করতে, কম বয়সে একটা পোলাকে বিয়ে করতে, তখন বুঝতে পারতে পাইতে না, বুঝছো? আর তুমি শুধু কথায় কথা আমাকে খোঁচা মারো, মজা নাও, নাও, অসুবিধা কি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওলে আমার বাচ্চাটা, আমার সোনাটা, আমার কিউটিটা। ও এই এই এই, তুমি তুমি এখন কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। আমি আসি। না 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 না, এত ক্লোজ ভালো না, কেমন ক্লিঙ্গি লাগে। তারপরে একটা মানুষকে জানি না চিনি না, সে ঘেমে থাকবে, তাকে আমার ধরতে হবে। ইউ নো ওয়ে। এক্সকিউজ মি, আমি একটু আসি। ওকে।
আচ্ছা, এমনি আপনাদের স্পাইসি কি কি আছে? কিছু আছে মানে চিকেন ফ্রাই ছাড়া? হবে, চিকেন বার্গার হবে। সরি, আচ্ছা, আই থিঙ্ক আমাদের অর্ডার করে ফেলা উচিত, রাইট? আমি নিজে অর্ডার করতাম, আমি আপনার জন্য ওয়েট করছিলাম। ইটস ওকে, নো প্রবলেম। আমার জন্য আপনাদের চিকেন বার্গার আর 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 দ্যাটস ইট। বারবার একই ভুল করা যাবে না। খাওয়ার সুযোগ জীবনে বহু আসবে, কিন্তু মেয়ের সামনে খাওয়া যাবে না, ইমপ্রেশন নষ্ট হয়। কন্ট্রোল কন্ট্রোল। নো। আর আপনি? জুস, জুস অরেঞ্জ। শুধু জুস? হ্যাঁ, শুধু জুস অরেঞ্জ। আপনি ডায়েট করছেন নাকি? One two one two one two three four 1 2 1 2 1 2 3 একটু বাদ দাও না, আর কতদিন? আর ভালো লাগতেছে না, আর কতদিন? চুপ করতে থাকো। চেঞ্জ। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন এই 1 2 1 2 করে নাই। তারা কি খারাপ ছিল নাকি? চেঞ্জ। আমার দাদার দাদা, বুঝছো, তিনি বাঁচছেন 109 বছর, 109 বছর 7 মাস 13 দিন। আমার দাদা 1 বছর জন্য সেঞ্চুরি করতে পারে নাই, তারা কি এরকম 1 2 1 2 করছে? আর তুমি 50 বছর বাঁচো কিনা সেটাই সন্দেহ আছে। বহু দেরি আছে 50। দেখে তো তোমাকে 60 বছরের মতো মনে হয়। না 60 না 90 বলো। বয়স কোনো ব্যাপার না, বুঝছো। একদিন আমাকে থ্যাঙ্কস দিবা। শেষ হয়েছে, চলো হেঁটে যাই। না, রাউন্ড 2। তুমি সালাদ খাচ্ছ কেন? ওটস খাও। এই সপ্তাহটা আমি সালাদই খাবো, ওটস না। ওকে। আর তুমি সালাদ খাবা নেক্সট উইক থেকে। না, আমার তো ওটস খুব ভালো লাগে। তাই নাকি? ড্রাই ড্রাই লাগতেছে, বুঝছো, শুকনা শুকনা তো। ফ্রিজে একটু ঝোল টোল আছে, সামান্য একটু ঝোল। ও বাহ, মনে হইতেছে কত বছর পরে ভাত খেতেছি। ফ্রিজের খাবার যে এত মজা হতে পারে আমার কল্পনা ছিল না। একদিন কী খাইতেছিলাম আমরা? শুকনা ওটস। মনে হচ্ছে আমরা পেশেন্ট, হাসপাতালে শুয়ে আছি, শুয়ে শুয়ে সাগু খাচ্ছি। আর আমি এতদিন ধরে ঘাস পাতা পাতা খাচ্ছিলাম, নিজেকে না গরু গরু মনে হচ্ছিল। বুঝছো, ভাত ভাত, সবার উপরে ভাত সত্য, ইয়ার উপরে কিছু নাই। তাহলে কি আজ থেকে আবার ডায়েট শুরু করবো? আপনার তো আসলে ডায়েট করার কোনো দরকারই নেই, তাই না? আপনি যা খুশি খেতেই পারেন, যথেষ্ট স্লিম আছেন আপনি, ফিট। আমি তো আমার কথা বলছি না, আপনার কথা বলছি। কি কি করছেন? আরে খাবারের ছবি তুলতে হবে তো, ফেসবুকে চেক ইন দিতে হবে না, আপলোড করতে হবে না ছবি। সেকেন্ড। আপনি
আপনি প্লিজ আমাকে ট্যাগ করবেন না। আপনাকে কিভাবে ট্যাগ করব? আপনি তো আমার ফ্রেন্ড লিস্টেই নাই। ইয়েস, আপলোড এন্ড চেকিং। আমি আসলে তেমন একটা ফেসবুক ইউজার না। এই দাদা দাদা একটা সেলফি তুলে। ছাদে কতদিন পর আসলাম না, আসুন আসুন প্লিজ প্লিজ কিছু। চলো। এই কি, একটু হাসো না। আরে সেলফি তুলতে ভালো লাগে না তো আমার। প্লিজ একটু হাসো না, একটু সুন্দর করে হাসি দাও। হইছে? এবার তো হইছে নাকি? না থাক, দরকার নাই, তোমার ছবি তুলতে হবে না, আমি একা একাই ছবি তুলবো। চলো। একটু সরো, ওদিকে সরো। ওকে, ওদিকে সরো। হ্যাঁ চলো এবার। দাও দাও আপলোড করে নিই। আচ্ছা, সকালবেলা যে মিল্কশেকের ছবি আপলোড করছিলাম দেখছো? মিল্কশেক কোত্থেকে আসলো? তোমার ফেসবুকে চেক করলাম না। আরে আমি তো ফেসবুকে ঢুকি নাকি? অনেকগুলো লাইক পড়ছে, সবাই কমেন্ট করছে ইয়ামি, জোশ, রেসিপিটা কি। মানে 24টা ঘন্টা ওই কি করি, কোথায় যাই, কি খাই, কেমনে ঘুমাই, হ্যাঁ কই যাব, কোথায় যেতে পারি, মানে এটা সবাইকে জানাতে হবে? কি লাভ? আরে এটা হচ্ছে শেয়ার করা। আমি আমার ফ্রেন্ডদের সাথে আমার অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করতেছি। কার সঙ্গে? ফ্রেন্ডস। এটা তোমার ফ্রেন্ডস হলো কেমনে? কেমনে বলো? এটা কাউকে দেখছো তুমি? চোখে দেখছো? কথা হয়েছে? পরিচয় আছে? তো যার সঙ্গে চেনা নাই, পরিচয় নাই, কোনো কিছু নেই, সে ফ্রেন্ড কেমনে হয়? তোমার সাথে না এসব বিষয়ে কথা বলার লাভ নাই। না না, আমার বেডরুমের বেডশিটের কালার কি হবে, আমার 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 টয়লেটের ডিজাইন কি, কমোডের ডিজাইন কি, ওয়ালের কি কালার, কিচেনে কি আছে, সব কিছু আমার পৃথিবীকে জানাই দিতে হবে। এবং এটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়াম। এটা কোনো মিডিয়ামের জাতি না, এটা একটা ফালতু মিডিয়াম হচ্ছে ফেসবুক, বুঝছো? তোমার যদি এত প্রবলেম হয় তাহলে তুমি তোমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দাও। আমার পিছে লাগছো কেন? হ্যাঁ দেবো তো, আমি ডিঅ্যাক্টিভেট করে দিব তো। যা একটু ছিলাম, এখন তোমাকে দেখার পর আর নাই, আমি আর ফেসবুকে নাই, বুঝছো? না, না, এখনো ছোট হলে একটা ফেসবুক জানি না। আচ্ছা, আপনি সিরিজ দেখেন? সিরিজ? টিভি সিরিজ? টিভি সিরিজ? হ্যাঁ সারছে, সারছে মানে সারছে। বাসায় তো আমার বুয়া জি বাংলা ছাড়া কিছুই দেখে না, আমাকে ওদের সঙ্গে বসে বসে ওটাই দেখতে হয়। এখন এই মেয়েকে কি করে বলি যে আমি টেলিভিশনে পাখি সিরিয়াল দেখি? মান সম্মান সব যাবে। গেম অফ থ্রোনস, শার্লকস দেখেন? শার্লক হোমস আমার খুব পছন্দের, আমি পড়েছি, ছোটবেলায় অনেক পড়েছি। না, বিবিসি শার্লক দেখেন না? এই ছবিটা এখানে কেন? কোত্থেকে আসছে? আমি লাগিয়েছি। কেন? এই জায়গাটা এই ছবি ভালো লাগছে না, প্লিজ নামিয়ে ফেলো। হাত দেবে না। দুই ছেলে মতিনের, আরিফের এক ছেলে এক মেয়ে, আর যতীনের 3 ছেলে 1 মেয়ে এবং আরেকজন আসছে। আর আমার কি আছে? আমার মানে কি? সারাদিন অফিস করে বাসায় ফেরার পর আমার কি ইচ্ছে করে সন্তানকে বুকে জড়িয়ে ধরতে, আদর করতে, সোহাগ করতে, ভালোবাসতে? আরে তুমি কথা বলতে বলতে ওই জায়গা চলে যাচ্ছ কেন? কাছে এসে কথা বলো। কি বলবো আমি? কি বলার আছে আমার? আরে তুমি বিড়বিড় করে কি বলতেছো সেটা আমি শুনতেই পাচ্ছি না, কানেই ঢুকছে না তোমার সাউন্ড। এখন তো আমার কোনো কথাই তোমার কান পর্যন্ত পৌঁছাবে না।
এই বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে, হয়েছে না? ডিটেল কথা হয়েছে এবং তুমি এগ্রি করেছো যে নেক্সট ইয়ারে আমরা ট্রাই করব। না, এইভাবে চলতে পারে না। যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে এবং সেই সিদ্ধান্ত আজকে নিতে হবে। কি সিদ্ধান্ত? আমার ঘর সংসার সবকিছু সবকিছু সারা জীবন শূন্য পড়ে থাকবে? আমি কি কোনো উত্তরাধিকার রেখে যেতে পারবো না? সারা জীবনের জন্য একটি বারও আমি কি সন্তানের মুখে বাবা ডাকটা শুনতে পাবো না? তুমি নাটক করছো কেন? নাটক? তোমার কাছে সন্তান চাইছি, এটা এটা তোমার কাছে নাটক মনে হচ্ছে? তুমি আমার কাছে সন্তান চাইছো সেটা নাটক বলিনি, কিন্তু যেভাবে চাচ্ছ সেইটা আমার কাছে নাটক মনে হচ্ছে। না, আমি আসলে এসব সিরিজ টিরিজ দেখি না, একদমই না। আমার আসলে দেখার সুযোগই হয় না, সময় পাই না আর কি। অফিস কাজকর্ম আর মাঝে মাঝে ওই ডিসকভারি চ্যানেলটা দেখি, নিউজ, CNN, BBC, এই আর কিছু। তবে আমি পড়ি, এই একটা নেশা আমার বলতে পারেন, যা পাই হাতের কাছে সব কিছুই পড়ি আর কি। আপনি তো পড়েন? পড়ি পড়ি অল্প, খুব খুব রেয়ার। কি পড়েন? হ্যারি পটার পড়ি, ডন ব্রাউন পড়ি, সিডনি শোলরম পড়ি। ফুলচোর পড়েছেন? ফুলচোর, সমরেশ, শঙ্কর, বিভূতি, সুনীল, গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ, শিশু কবিতা? আসলে এগুলো পড়া হয়নি, আমার কাছে খুব কঠিন লাগে এগুলো। যাবে না? কোথায়? শ্রী শুভঙ্করম অপনায়ম খুকখুকের এক্সিবিশনে। তাই? আজ কিন্তু শেষ দিন। হ্যাঁ, যাবো তো। যাবে না? কোথায়? শ্রী শুভঙ্করম অপনায়ম খুকখুকের এক্সিবিশনে। তাই? আজ কিন্তু শেষ দিন। হ্যাঁ, যাবো তো। তুমি যে 4 লাইন লিখেছো সেটা কি আমাকে নিয়ে? তুমি পড়েছো? আমি তো ভেবেছিলাম এই বৈশাখে তোমাকে উপহার দেব। বলো না কেমন লেগেছে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কবু হব না কো পথহারা। আজ এত ভাবুক হয়ে উঠলে? তোমারে করিয়াছি জীবনে জীবনের জীবনের ধ্রুব তারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্র আর কভু হবে না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা,
কখনো বিপথে যদি ভূমিতে চাহিয়ে দে, এমনিও মুখ হেরে শরমে সে হয় সারা, তব মুখ সদা মনে জাগিয়াছে সঙ্গোপনে, তিলক অন্তর হলে নাহেরে কুল কিনারা, তব মুখ সদা পানে জাগিয়াছে সঙ্গোপনে। কি ভাবছেন? সরি সরি, মাথায় একটা গান ঘুরছিল। গান? জি। আমি কিন্তু গান টান পারি না, আগে ভাগে সব কিছু বলে দিচ্ছি। আরেকটা কথা, আমি রান্নাও পারি না, আগে ভাগে সব কিছু বলে দিচ্ছি, কারণ পরে এগুলো নিয়ে কথা শুনতে পারবো না। এখন সবাই এক্সপেক্ট করে যে ঘরের বউ সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য রান্না করবে, সেটা আমি কিন্তু করতে পারবো না। সমস্যা নেই তো, আমি পারি। আপনি আপনি তো শখের বসে রান্না করেন, আপনার উপর তো রান্নার দায়িত্ব দিয়ে দেওয়া হয়নি। প্রয়োজনে আমি দায়িত্ব নেব, রান্নার দায়িত্ব আমি আমার কাঁধে নেব, অসুবিধা কি? না, আমি তোমার কোনো কথা শুনতে রাজি না। আমি আজকে রান্না করব মানে রান্না করব, মানে আমি রান্না করতে পারি না এইটা তুমি আমাকে সারা জীবন খোটা দিবা, একদিন রান্না করে খাওয়াতে পারি না, এটা হবে না, ঠিক আছে? এরকম কথা আমি কখন বললাম? আমি এমন কোনো কথা বলিনি তোমাকে। এই, তুমি না আমাকে বলছো যে রান্না একটা আর্ট, একটা শিল্প, যে কেউ রান্না করতে পারে না। আমি তো রান্না করতেই পারবো না, বলছো না তুমি? কিসের আর্ট, কিসের শিল্প? ছাতা, আজকে আমি প্রমাণ করে ছাড়বো। হ্যাঁ, আমি বলছি যে রান্না একটা আর্ট, রান্না সবাই করতে পারে না। রান্না সবাইকে পারতে হবে কেন? আমি তো বুঝতে পারছি, যে ছবি আঁকে সে কি গান গাইতে পারে নাকি? আমি ছবিও আঁকবো, গানও গাইবো এবং রান্না করে তোমাকে খাওয়াবো। ক্লিয়ার? এখন তুমি যাও, আমাকে রান্না করতে দাও। ঠিক আছে, সরি 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 বললাম তো, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বলছি, একদম ভুল বলছি। রান্না কোনো ব্যাপার না, রান্না যে কেউ করতে পারে। আর তোমার কাছে তো রান্না হচ্ছে একটা ডাল ভাত, তাই না? কিন্তু আমার খুব ক্ষুধা লাগছে, বুঝছো? আজকে রান্নাটা আমি করি। এই না, না 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 না, তুমি রান্না করবে না, একদম না, খবরদার না। তোমার খিদা লাগু, তোমার খিদায় তুমি মারা যাও, তারপরেও আজকের রান্না আমি করব এবং তুমি রান্না খাবা, আমার রান্না খেয়ে ওয়াও ওয়াও বলবা, ঠিক আছে? ওকে, ওয়াও ওয়াও ওয়াও। আমি না খেয়ে বললাম ওয়াও। আচ্ছা ধরেন আমাদের বিয়ে হলো, জি। ধরেন আমাদের বিয়ে হলো, আপনি আমাকে কখনো ডাউট করবেন না? না, ডাউট করবো কেন? প্রশ্নই আসে না। করতেই পারেন, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে তো ডাউটনেস থাকেই। হয়তো থাকে, কিন্তু আমি কখনো আপনাকে ডাউট করব না। আমি শিওর আমি করব না। তো আপনি আমার ফেসবুকের পাসওয়ার্ড জানতে চাইবেন না কখনো? কেন জানতে চাইবো? আর আমি বলেছি তো আপনাকে, আমি ফেসবুক ইউজার না। কখনো মোবাইলও চেক করবেন না? না, কেন চেক করব? প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে না? আপনার প্রাইভেসি আছে, আমার। এক্স্যাক্টলি। হোয়াটসঅ্যাপ দেখে আরে এখানে তো কিছু নেই, সব কিছু মনে হচ্ছে ডিলিট করে দিয়েছে। আমি ডিলিট করছো? আমি যেন দেখতে না পাই। এসএমএস চেক করে, এই তো কাশিফ কাশিফ কাশিফ। এক কাজ করি, সবগুলো এসএমএস আমার ফোনে ফরওয়ার্ড করি, তারপর সুযোগ বুঝে সময় মতো সব ইউজ করবো। আমি জানি তো তুমি আমার ফোন চেক করবা, করো, বেশি বেশি করো। এই জন্যই তো ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কিচ্ছু নাই, সব ক্লিয়ার।
সব কিছু আছে এসএমএসে, কিন্তু স্যার আপনি তো আমার এসএমএস চেক করবেন না। পম্পি, টিনা, রিমা, রুমকি এগুলো তো সব কবে কাভার। আসল জনকে চুন্নু মিয়া নামে সেভ করেছি, ধরতেও পারবো না, এত বুদ্ধি তোমার নাই। চুন্নু মিয়া দেখবা তোমার কাছে মনে হবে আবার মাছওয়ালা। আচ্ছা, এই যে আপনি এতক্ষণ আমার সাথে কথা বললেন, আমার সম্পর্কে আপনার ধারণা কি হলো? আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আমি কিন্তু খুব অ্যাম্বিশাস একটা মেয়ে। তো কি হচ্ছে? এখন আমি একটা টেম্পোরারি জব করি, কয়েকদিন পর এটা পার্মানেন্ট হয়ে যাবে। এখন কেউ যদি আমাকে বলে যে বিয়ের পর চাকরি ছেড়ে দিতে হবে, আমি কিন্তু ছাড়তে পারবো না। আপনাকে চাকরি ছাড়তে হবে কেন? বিয়ের পর মানুষ চাকরি করে না? অনেক কাপল আছে না, তারা চাকরি করছে, সংসারও দেখছে, কোনো সমস্যা তো হচ্ছে না। শুরুতে সবাই এই কথাই বলে, পরে যে প্রবলেম ক্রিয়েট করে। আমি কোনো প্রবলেম ক্রিয়েট করব না। আপনি চাকরি করবেন, সংসার করবেন, কিংবা আপনার যা খুশি আপনি করবেন। চাকরির জায়গায়, সংসারের জায়গায়। আজকে জিকোর বিয়ে না? ওর ভাই ভাবি এসে দাওয়াত করে গেছে, অনেক করে যেতে বলছে। তুই যেতে হবে না, ওরা কত ক্লোজ আমার। আমি গোসল করে নে না, রেডি হয়ে নেই। যাও, তুমি বসে আছো কেন? কি করবো বলো তো? স্যুট নাকি পাঞ্জাবি? যে গরম, পাঞ্জাবি পরেছে। এই ট্রাফিক অ্যালার্ট দেখছো? 3 ঘন্টা লাগবে ধানমন্ডি যেতে, ভিআইপি মুভমেন্ট চলতেছে। এই হারামজাদারে কে বলছে ধানমন্ডিতে বিয়ে করতে বলো তো? গুলশান বরণে বিয়ে করতে কত সুবিধা হতো আমাদের যাইতে, তাই না? আশ্চর্য, ওরা ধানমন্ডিতে থাকে, আত্মীয় স্বজন সব ধানমন্ডিতে, তো ধানমন্ডিতে বিয়ে করবে না, এইদিকে কেন আসবে? কি কথা বলো না। গাড়ি তো গ্যাস নাই। কি করো না করো তো, এত দূর এখন সিএনজিতে যেতে হবে। না, সিএনজির যে অবস্থা, সিকিউরিটি ইস্যু। তুমি যাচ্ছ সিএনজি দিয়ে, ওই ছাদ কেটে কেউ একজন ব্যাগ নিয়ে দৌড় দিবে। হ্যাঁ, ডেঞ্জারাস না? আচ্ছা, ওর ওয়ালিমা কবে? আরে সেটাও তো 1 মাস পর। তাহলে শোনো, ওয়ালিমা কিন্তু মিস করা যাবে না প্লিজ। তোমার মাথা খারাপ? ওয়ালিমা মিস করবো, বিয়ে মিস করবো, তাহলে কিসের ক্লোজ আমরা? সেটাই, আর গিফটটা আগে ভাগে কিনে রাখতে হবে। হ্যাঁ, গিফট 2-1 দিন মধ্যে কিনে ফেলবো। হ্যাঁ, আর গ্যাসের বাহানা দিবা না আমাকে প্লিজ। না, এবার 2 সিলিন্ডার ভর্তি করে রাখবো গ্যাস, এবং 2-1 দিনের মধ্যে আমি ব্যবস্থা করতেছি, অসুবিধা নেই। সেটাই। তো এই জিকোকে কি একটু ফোন করে বলে দিব যে আসতে পারতেছে না, নাকি না থাকে? আরে না, একটা লোকের বিয়ে কত ইম্পর্টেন্ট না, এর মধ্যে আমি ফোন করে বলবো দোস্ত সরি আমি আসতে পারছি না? মন খারাপ করবে না তো, ক্লোজ না আমরা। একটা কাজ যদি ঠিকঠাক মতো করতে পারে। আমি 100 বার বলেছি যে আমার কোনো কাগজপত্রে হাত দিও না, আমার কাগজপত্র সবকিছু এলোমেলো করে দাও তুমি। তারপর কেন হাত দাও, কেন হাত দাও? একটা কাজ যদি ঠিক মতো করতে পারে, গোছগাছ করতে হবে, তার বাড়িঘর গোছগাছ করতেই হবে। এই, এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমি যখন খুশি তখন গোছাবো। তোমার কি? হ্যাঁ, তোমার কি? আর গোছগাছ করবো না কেন? এক একটা জিনিস তুমি এক একটা জায়গায় ফালায় রাখো, এক জায়গায় জুতা, এক জায়গায় শার্ট, এক জায়গায় প্যান্ট, তাহলে গুছাবো না তো কি করবো? আমি তোমাকে জুতার কথা বলি নাই, কিন্তু জুতার কথা বলি নাই, মোজার কথা কিন্তু বলি না, আমি বলেছি কাগজের কথা। তুমি আমার কাগজপত্রে হাত দাও কেন? এই এই, তুমি যে এত কথা বলতেছো, কোনটা ইম্পর্টেন্ট কাগজ সেই জিনিসটা তুমি ঠিকমতো সাজায় রাখলেই তো পারো। কোনটা ইম্পর্টেন্ট কোনটা ফালতু কাগজ সেটা তো আমি বুঝবো না, গাদা গাদা কাগজ ফেলে রাখো তুমি। তোমার ওসিডি প্রবলেম আছে, ওসিডি বোঝো? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমার ওসিডির প্রবলেম আছে? হ্যাঁ, আগে তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করো। তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমার বেসিক ম্যানার্সের প্রবলেম। ম্যানারলেস মানুষদের সাথে ওঠা বসা করো তুমি। ওরে বাপ রে বাপ, আপনার বন্ধু বান্ধবরা, মানে আপনার যাদের সঙ্গে চলেন, কি যে ম্যানার জানে। আমি 2 দিন ঢাকা ছিলাম না, আপনার বন্ধুরা আসছিল না বাসায়, গন্ধে বাসা ঢোকা যায় না। এই খবরদার,
খবরদার আমার বন্ধু বান্ধব নিয়ে একটা কথা বলবা না, খবরদার। বাবা বন্ধুদের নিয়ে কথা বলা যাবে না তো, যান না আপনি, যান আপনার বন্ধুদের সঙ্গে থাকেন, যান, এখানে থাকতে পারবেন না, যান। আমাকে যেতে বলছো? তুমি আমাকে যেতে বলছো কেন? আমি কেন যাব? এটা আমার বাসা, বললাম না তোমাকে? তোমার যদি দরকার লাগে, তোমার যদি প্রবলেম হয়, তুমি চলে যাও। আর তুমি তো যাবাই, তোমার তো যাওয়ার জায়গা আছে। তোমার এক্স গার্লফ্রেন্ড আছে না শিরিন, ও তো তোমার জন্য এখনো বসে আছে, দরজা খুলে বসে আছে। যাও, ওখানে যাও। খবরদার, একদম খবরদার কিন্তু বলছি, খবর, আমার পাস নিয়ে কোনো কথা বলবা না। এটাকে এখন আপনি কি বলবেন? আপনি আপনি এমন কোনো রিলেশনশিপ কি দেখাতে পারবেন ঝগড়া নাই? ঝগড়াও আছে, প্রেমটাও আছে, আছে না পাশাপাশি? কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ঝগড়াটা খুব সেনসিটিভ। কারণ সম্পর্কটাই সেন্সিটিভ। এক্স্যাক্টলি, এই কারণে ঝগড়া হলে রেসপেক্টটা নষ্ট হয়। যদি বলি সম্পর্কের গভীরতাটা আরো বাড়ে। কই, আমি তো দেখি না। আমি আমার ভাই ভাবিকে দিনের পর দিন ঝগড়া করে আসতে দেখেছি। আমার এরকম অসংখ্য ফ্রেন্ড আছে যারা প্রেম করে বিয়ে করেছে, একসময় একে অপরকে না দেখলে ঘুমাতে পারতো না, এখন তারা সেপারেশনে আছে, একে অপরের মুখ দেখতে চায় না। এরকম অসংখ্য প্রমাণ আছে পেপার পত্রিকায় যে হাজব্যান্ড ওয়াইফকে খুন করেছে, ওয়াইফ হাজব্যান্ডকে খুন করেছে। হ্যাঁ আছে, উল্টোটাও আছে। কোথায়? কি খুঁজে পেলেন? ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট। অনেক ডিফিকাল্ট। তো না করে দেই। আমরা কি আরেকবার বসতে পারি? মানে একবার বসাতে তো হয় না, যদি আরো দু একবার বসতে পারতাম তাহলে হয়তো আমরা হয়তো আর কি যে আমরা আরেকটু কানেক্টেড হতে পারতাম। বসা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট উইকেন্ডে? ওকে, ডান। থ্যাংক ইউ। আমি কিন্তু আপনাকে এসএমএস করবো, হ্যাঁ?